সংস্কার প্রস্তাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর অভ্যুত্থান এক কাতারে রাখার প্রস্তাব সমীচীন নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার নিয়ে মতামত জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আর এনসিপি জানায়, বর্তমান সংবিধান আওয়ামী লীগের দলীয় মূলনীতি, এটির অবস্থান মুক্তিযুদ্ধেরও বিপক্ষে, তাই এই সংবিধান বাতিল করা প্রয়োজন। রোববার রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং সিপিবির সাথেও বৈঠক করেছে ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রোববার সকালে ঐকমত্য কমিশন বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে। বৈঠক শেষে দলটির প্রধান সমন্বয়ক সাংবাদিকদের জানান, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন একমত। ১৫১টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। ৫টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। দুপুরে সংস্কার বিষয়ে নিজেদের মতামত কমিশনের কাছে জমা দেয় বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার প্রস্তাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থান এক কাতারে রাখার প্রস্তাব সমীচীন নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই, বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে এনসিপি। জানায়, বর্তমান সংবিধান আওয়ামী লীগের দলীয় মূলনীতি, এটার অবস্থান মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাই এই সংবিধান বাতিল করা প্রয়োজন। চারটা যে মূলনীতি, এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি, কারণ ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই চারটা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই জন্য এই ৭২-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই ৭২-এর সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ। আর সিপিবি জানায়, নির্বাচন ব্যবস্থা ভালো করতে যত সংস্কার করা দরকার সেগুলোই জরুরি, তবে মৌলিক সংস্কারে জনগণের সম্পূর্ণ সম্পৃক্ততা দরকার। আমাদের যে অন্যতম দাবি যে নির্বাচন ব্যবস্থার ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি কাজ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।